নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। এর জন্য দেখতে পাচ্ছেন 250 ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। এটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর বিকেলবেলা জলটা একদম শুকনো করে নিয়ে এটাকে শুকনোভাবে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। বাটার পর দেখুন কিরম হয়েছে স্মুথ। এবার কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কালো জিরে আর জোয়ান দিয়েছি ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ মতন। এরপর আদা বাটাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা কিন্তু এটা পুরোটা A to Z ফলো করলে একদম দোকানের মতো অথবা বিয়েবাড়ির মতন বানাতে পারবেন। আমার ভিডিও দেখে আপনারা বুঝতেই পারবেন সেটা। এবার আদার গন্ধটা চলে যাওয়ার পর এখানে যে বেটে রাখা ছোলার ডাল, আবার আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, সেই ডালটা আমি পুরোটাই কড়াইতে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটা চলে যাচ্ছে। একটু শুকনো শুকনো করে নিতে হবে। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই, যারা নতুন ভিউয়ার তারা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের চেনা পরিচিতদের সাথে। এবার শুকনো হয়ে যাওয়ার পর এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি স্বাদ মতন লবণ, দিয়ে সেটাও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর এখানে অ্যাড করব হিং। এই জিনিসগুলো কিন্তু এই যে পুরটা তৈরি হচ্ছে তার টেস্টটাকে এনহ্যান্স করবে। এবার নেড়ে চেড়ে নেওয়ার পর আপনারা দেখবেন ডালটা গুঁড়ো হয়ে আসছে এরকম ঝুরঝুরে, তখন এর মধ্যে স্বাদ মতন চিনি দিলাম। এবার এখানে গুঁড়ো মশলা তৈরি করব, তার জন্য গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, এদিকে এলাচ, দারচিনি আর 3টে শুকনো লঙ্কা নিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ডালটা যখন প্রপার আমার তৈরি হয়ে গেছে পুরটা, তখন এই ঝুরঝুরেটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে গ্যাসটা নিভিয়ে আমি গোটা যে গুঁড়ো মশলাগুলো আমি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। ভাজা মশলা যেটা বলে আর কি, ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমার ময়দার তাল রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু সামান্য লবণ, চিনি আর তেল দিয়ে মেখেছি একটু নরম করে। এবার লেচি কেটে নিচ্ছি। এটা আধ ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম ময়দাটা মাখার পর। এবার লেচি করে নেওয়ার পর একটু বড় বড় লেচি করবেন, তাহলে কিন্তু পুরটা কিন্তু ফাটে না। এটা কিন্তু বারবার মনে রাখবেন। একটু বড় বড় লেচি কেটে নেওয়ার পর এখানে পকেট করে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি ভর্তি করে পুর দিয়েছিলাম, অথচ কিন্তু একটুও ফাটেনি। আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন। ভর্তি করে পুর দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন মুখটা এভাবে বন্ধ করে নিয়ে আবার এটাকে লেচি করে নিচ্ছি। এইভাবে আমি সবকটা লেচি বানিয়ে নিয়েছিলাম পুর দিয়ে ভর্তি করে। এটা কিন্তু আমার বরের খুব ফেভারিট একটা রান্না, তার জন্যই আমরা আজকে বানাচ্ছি এটা তার পছন্দের জন্য। আর শীতকালে তো দারুণ লাগে এটা। এবার এটা লেচিগুলো করে নেওয়ার পর, পুর ভরে নেওয়ার পর এবার এখানে বেলে নেওয়ার পালা। তাই যে বেলিন চাকি সেখানে হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। তারপর এটাকে বেলে নিতে হবে। খুব হালকা হাতে কিন্তু বেলবেন। পুরো যে বিষয়টা সেটা কিন্তু খুব হালকা হাতে করবেন। পুর ভরা থেকে শুরু করে সব কিছু খুব চাপ দিয়ে কিন্তু করবেন না। হালকা হাতে করলে জিনিসটা খুব ভালো হবে। আপনারা দেখুন খুব হালকা হাতে করা হচ্ছে, একটুও কিন্তু পুর ফাটেনি, একদম পারফেক্ট তৈরি হচ্ছে। লেচিটা বড় করার জন্য পুরিগুলো খুব বড় বড়ই হয়েছিল সাইজটা, আর খুব একটা মোটাও হয়নি। দেখুন এদিকে সব কটা বেলা হয়ে গেছে, একটুও ফাটেনি। লাস্ট যে লেচিটা সেটা বেলা হচ্ছে, এখানে ছোট দেখে একটা লেচি বেরিয়েছিল সেটাই এখানে বেলে নেওয়া হচ্ছে। আর পুর আমার অনেকটা হয়েছিল, তাই ভরে নেওয়ার পর অনেকটা বেঁচেও ছিল। এবার কড়াইতে সাদা তেল নিয়ে নেওয়া হচ্ছে ভাজার জন্য। যেই তেলটা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে পুরিগুলো দিয়ে দেব। দেখুন পুরিগুলো দেওয়ার পর একটুও দেখবেন আপনারা খুব সুন্দরভাবে একদম পুরি তৈরি হবে। একটুও ডালের যে পুরটা সেটা একটুও ফেটে বেরিয়ে যাবে না। আপনারা কিন্তু পুরোটা এখানে ফলো করতে থাকুন। আর যারা আমার নতুন এবং পুরনো ভিউয়ার তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করুন যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, তাহলে আমি উৎসাহ পাবো। আর লাইক করতে ভুলবেন না। আর আপনাদের চেনা পরিচিতদের সাথে কিন্তু শেয়ারও করুন, তারাও কিন্তু তাহলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানাতে পারবে। এবং আমার চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা আরও অনেক রেসিপি, ইউনিক রেসিপি পেয়ে যাবেন। এবং সেগুলো যদি বানান এবং বাড়িতে সবাইকে করে খাওয়ান তাহলে কিন্তু খুব ভালো লাগবে তাদের, আর আপনি প্রশংসাও পাবেন।
দেখতেই পাচ্ছেন প্রথম পুরিটা ভেজে নেওয়া হচ্ছে, এদিকে তুলে নেওয়া হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে, একটুও পুর বেরোয়নি। এবার সেকেন্ডটা আমরা দিয়ে দিলাম। এইভাবে আমরা একে একে সব কটা পুরি যে আছে সেটা ভেজে নেব। পুরিগুলো আস্তে আস্তে দেখুন এপিট ওপিট করে একটু ভেজে নেওয়া হচ্ছে। ডালপুরিগুলো কিন্তু শুধু শুধুও কিন্তু খেতে ভালো লাগে। যদি কোনো তরকারির সাথে নাও খান, শুধু খান, এটা কিন্তু ভালোই লাগবে। এইভাবে পরপর আমরা ভেজে নিচ্ছিলাম। দেখুন ভাজা কমপ্লিট। এখানে আমরা রেখেছি রেডি করে। আর একটা ছোট যে লাস্ট লেচিটা আমি বেলেছিলাম, দেখিয়েছিলাম, সেটা বরের কাছে নিয়ে গেছিলাম টেস্ট করাবার জন্য। যেহেতু তারই পছন্দের এটা, সে খুব এক্সাইটেড ছিল, তার ভালোই লেগেছে দেখে বুঝলেন। আর আমরা এটা রাত্রিরে ডিনারে আলুর দমের সাথে সার্ভ করেছিলাম। আর দেখুন পুরটা কিরম ঝরে ঝরে পড়ছে, ভেতরে পুরটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কিরম ঠাসা পুর। খেতে কিন্তু একদম বিয়েবাড়ির মতো হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।